ভাই কুল গাছের ডালগুলো আপনি এভাবে কেটে দিচ্ছেন কেন? ভাই প্রতি বছর কুল গাছের ডাল এভাবে কেটে দিতে হয় ভাই। তো ভাই গাছ মারা যাবে না তো এভাবে যে কাটছেন? না ভাই এ কিছুই হবে না, কারণ প্রতি বছর যদি এভাবে আমি ডাল না কাটি তাহলে নতুন কচ ছাড়া এই পুরাতন কচে ভালো কুল হবে না ভাই। বাড়ি দেখি যাদের গাছ আছে যে ডাল কাটে না তাও দেখি কুল হয়, এই তো তাহলে প্রধান কথা হচ্ছে এই যে বাড়ির গাছে তো ডাল কাটে না তারপরেও তো কুল হয়, কিন্তু সেই কুলের রং হয় না, সেগুলো বাজারজাত করতে পারে না, ওই নিজেরা বাসার জন্য খাই। দেখা যাচ্ছে ওই 10-15 কেজি কুল হয় মাত্র এক এক গাছে, কিন্তু মাঠের গাছে একটা গাছে প্রায় 2 মণ 3 মণ 4 মণ 5 মণ পর্যন্ত কুল হয়। ও আচ্ছা আচ্ছা। তা এবার আবার দেখছি ছাল কাটার কারণ কি আপনার ডালে? এই যে ছাল কাটিছি আমি, কুল দ্রুত হারভেস্ট করেছি। এই যে দেখেন 4 আঙ্গুল করে ছাল কেটে দিছি, এই গাছ থেকে দ্রুত কুল হারভেস্ট করা শেষ, বেশি দামে বিক্রি করাও শেষ। আর এই ডালগুলো এখন কি হবে? এই ডালগুলো এখন জ্বালানি কাজে জ্বালানিতে বিক্রি হবে, হোটেলে, আবার কেউ বাসার জন্য রান্নার কাজে নেবে। কেমন দামে বিক্রি হয় এটা? 150 টাকা করে মন। এটা কি জাতের কুল ছিল এটা? এগুলো ছিল হচ্ছে টক জাতের কুল, আর এই টক কুল সবচেয়ে বড় বেশি হচ্ছে এই যে ছাল কাটার একমাত্র কারণ কি জানেন? এই টক কুলের যদি ছাল বেশি কাটা হয় রং আসে বেশি, আর খাইতে একটু কর্কশ লাগে, আর বেশি দামে বাজারে বিক্রি হয়, যার কারণে এই পদ্ধতি অবলম্বন করেছি। আচ্ছা, আপনার গাছের গোড়া টায়ার না কি ওটা? হ্যাঁ হ্যাঁ, এই যে টায়ার, ওটার আবার কাজ কি? এই টায়ার আমি অন্য বাগানে দিছিলাম, হচ্ছে মিষ্টি কুলের বাগানে, সেই বাগানে টায়ার দিছি অনেক, মানে আমার খুঁটি খরচ বেশি গেছে, তাই এবার এই যে টক কুলের বাগানেও দেবো এই টায়ার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা কুল গাছে কয়টা ডাল রাখা উচিত? এই যে দেখেন আমি 1 2 3 4 5 6 6টা ডাল রাখিছি, আপনারা কেউ চাইলে 7টাও রাখতে পারবেন, 5টাও রাখতে পারবেন, কিন্তু পরাতে কাটছেন কেন আবার? একটু পরাতে না কাটলে আপনার যদি দা দিয়ে কাটি, সাপোজ এটা যদি আমি দা দিয়ে কাটতাম এভাবে, তাই এবড়ো থেবড়ো হয়ে যেত। এই যে দা দিয়ে কাটলে এই যে এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে, আর সবচাইতে বড় অসুবিধা হচ্ছে দা দিয়ে কাটলে হচ্ছে ডালটা ফেটে যায়। এই যে দেখেন আমি দা দিয়ে কেটে দেখাচ্ছি আপনার, দেখেন এই ডালটা ফেটে গেল। এবার এই ডালে আর কোয়ালস বের হবে না, আমার ডালটাই নষ্ট হয়ে যাবে, যার কারণে করাত দিয়ে অবশ্যই কাটতে হবে, ওপর থেকে দা দিয়ে, নিচ থেকে করাত দিয়ে। গাছের গোড়া থেকে কাটছেন তো মনে হচ্ছে গাছ মারাই যাবে ভাই। না ভাই কিছুই হবে না, কিছুদিন পরেই কস বের হবে। কষ্ট কোথা থেকে বেরোবে? কসটা বের হবে, দাঁড়ান আমি আপনার দেখাচ্ছি। এই যে দেখেন কস অলরেডি বের হয়ে গেছে, এই যে কস বের হচ্ছে, একেবারে গোড়া থেকেই কস বের হবে। এই যে দেখছেন এই কসে কি পরবর্তী কুল হবে? এই কসে একেবারে পরবর্তীতে সুন্দর কুল হবে। আর কসের কুল সবসময় মোটা হয় বেশি, আর রোগ বালায় কম হয় কসের কুলে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা ডাল থেকে কয়টা কস বেরোবে আর কয়টা রাখতে হবে? একটা ডাল থেকে 3টাও কস বের হয়, কিন্তু মোট দেখা যাচ্ছে এখানে 40-50টা কস বের হবে। 40-50টা? 40-50টা? হ্যাঁ 40-50টা, কিন্তু মাত্র রাখতে হবে 7 থেকে 8টা। কারণ কি? কারণ বেশি যদি কস আপনি রাখেন তাহলে তো ঝড়ে ভেঙে, ওই বেশি কস রাখলে আপনার গ্যাদারিং এ আপনার কুল বেশি দাঁড়াবে না। ও আচ্ছা আচ্ছা। আবার কস একবার কমও রাখা যাবে না, কারণ ঝড়ে ভেঙে যেতে পারে, এজন্য প্রথম দিকে 10টা রাখতে হবে। আচ্ছা, তাহলে ডাল কাটার সঠিক নিয়ম কি কোনটা? ডাল কাটার সঠিক নিয়ম হচ্ছে 2 উপায়ে ডাল কাটা যায়। এই যে দেখেন, এই যে আমি কেটে দিলাম, একটা হচ্ছে এই যে মূল, আমার যে গাছ, মূল গাছ থেকে 4 আঙুল দূরত্ব রেখে একটা কাটা যায়, আর একটা হচ্ছে গা মেরে কাটা যায়। দুইটার কারণ আলাদা আলাদা, কারণ কি? এই যে এইটা আমি এই যে উঁচু থেকে কেটে দিলাম, মনে করেন এটা এই যে উঁচু থেকে কেটে দিলাম, এখান থেকে কাটে জোড় কলম দিতে পারবো এখান থেকে। আর যদি আছে একেবারে গা মেরে, এই ধরো এইটার একেবারে গা মেরে কাটি, তাহলে এখান থেকে যে কস বের হবে সেই কসে জোড় কলম দিতে পারবো। এই কসে জোড় কলম দিলে বেশি দিন টেকসই হয়, আর কুলও হয় বেশি। মাঝখানের ডালটা আর কাটবেন না? এই ডালটা আর কাটবো না, কারণ এই ডালটাই সেই মূল উদ্দেশ্য তো আমার। এই যে দেখেন টায়ার পদ্ধতি, এই যে টায়ার পরিয়ে রাখলাম, আর কোনো খুঁটিও লাগবে না, আর কোনো দড়িও লাগবে না। এটা কিভাবে কাজ করবে? এটা এই জায়গা থেকে যে কসগুলো বের হবে সেই কসে প্রতিটা টানা বাঁধে দেবো। আর সবচেয়ে বড় অসুবিধা যখন কসগুলো বের হবে, এই যে টায়ার থাকলো, পরে কিন্তু এই টায়ার আর পরানি যাবে না, যখনই কাটতে হবে তখনই এই টায়ারটা পরিয়ে রাখতে হবে। ও আচ্ছা। আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন, খুঁটি দড়ি সব খরচ বেশি যাবে, আপনি কুল চাষে লাভবান হবেনই।